আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আজকে ১৬তম তারাবি। আজকের তারাবিতে ১৯তম পারা তেলাওয়াত করা হবে। এই অংশে আছে সূরাতুল ফুরকান, সূরাতুশ শুআরা এবং সূরাতুন নামলের কিছু অংশ। প্রথম সূরা সূরাতুল ফুরকান, এই সূরা মক্কি। এই সূরার সূচনা হয়েছে কোরআনে কারীমের আলোচনার মধ্য দিয়ে এবং কোরআন সম্পর্কে মুশরিকরা যে বিভিন্ন রকমের কটূক্তি, কূট মন্তব্য এবং বিভিন্ন রকমের অসার কথাবার্তা বলতো, সেগুলোর উদ্ধৃতির মধ্য দিয়ে। তাদের কেউ বলতো যে কোরআনে কারীম হলো পূর্বের যুগের লোকদের কিচ্ছা কাহিনী, কেউ বলতো যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বানানো, যা রচনা করার ক্ষেত্রে তাকে কোনো কিতাবী ব্যক্তি সহায়তা করেছে। কেউ বলতো যে এটা হলো সুস্পষ্ট জাদু। কোরআনের পর কোরআনওয়ালা অর্থাৎ আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, মুশরিকেরা এবং হঠকারী লোকেরা তাকে অস্বীকার করত এবং এক্ষেত্রেও তাদের বিভিন্ন অপযুক্তি, বিভিন্ন কূট বক্তব্য ছিল। তারা বলতো যে নবী তো মানুষ হতে পারেন না, বরং ফেরেশতাই নবী বা রসুল হিসেবে প্রেরিত হতে পারেন। আর যদি কোনো মানুষ নবী হন, তাহলে তিনি তো এমন ব্যক্তি হবেন যার অনেক ধন সম্পদ রয়েছে, বিপুল ঐশ্বর্যের মালিক এবং সমাজের কোনো নেতৃস্থানীয় ব্যক্তি। এর বিপরীতে কোনো অসচ্ছল বা কোনো ইতিম কিছুতেই নবী হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সকল অসার কথাবার্তার খণ্ডন এই সূরার প্রথম দিকে করেছেন এবং পরিষ্কার দলিল প্রমাণ পরিষ্কার ভাষায় উল্লেখ করেছেন। ১৯তম পারা সূচনাতেও মুশরিকদের এই সকল অসার দাবি দাওয়া এবং তাদের এই সকল ভিত্তিহীন কথাবার্তার মধ্য দিয়েই অগ্রসর হয়েছে যে আমাদের উপর ফেরেশতা কেন নাজিল হয় না, বা এমন কেন হয় না যে আমরা সরাসরি আমাদের রবকে দেখব। তো তাদের এই দাবির জবাবে ইরশাদ হয়েছে যে ফেরেশতাদেরকে তোমরা অবশ্যই দেখতে পাবে, কিন্তু দেখতে পাবে তোমাদের মৃত্যুর সময়, যখন ফেরেশতারা তোমাদের জান কবজ করার জন্য আসবে। তো সেই সময় ফেরেশতা দেখা এটা কোনো সুখের বিষয় হবে না। এরপর তাদেরকে আখিরাতের ভয়াবহ অবস্থা সম্পর্কে সতর্ক করা হয়েছে যে কাফিরদের আখিরাতে কি ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। পৃথিবীতে তারা যে সকল ভালো কাজ করেছে, যে সকল কাজকে তারা ভালো কাজ মনে করত, আখিরাতে যেহেতু তারা ঈমান থেকে বঞ্চিত ছিল, এই জন্য তাদের এই সকল কাজ উৎক্ষিপ্ত ধূলিকণার মতো বিলীন হয়ে যাবে, তা তাদের কোনোই কাজে আসবে না। এবং আখিরাতের সেই ভয়াবহ পরিস্থিতি যখন সামনে আসবে, তখন তারা আক্ষেপে তাদের হাত কামড়াতে থাকবে এবং বলতে থাকবে, হায় আমরা যদি নবীর পথ অবলম্বন করতাম এবং আমরা যদি অমুক অমুক লোককে আমাদের বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। সেদিন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে অভিযোগ করবেন যে আমার কওম কোরআনকে ছেড়ে দিয়েছিল। এই অভিযোগটা খুবই তাৎপর্যপূর্ণ। আল্লামা ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি কোরআনকে ছেড়ে দেওয়ার বিভিন্ন রূপ উল্লেখ করেছেন। উদ্দেশ্য হলো যেন মুসলিম সমাজের মধ্যে এই বিষয়টার বিস্তার না ঘটে, মুসলিম সমাজ যেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অভিযোগ থেকে মুক্ত থাকে। কোরআনকে ছেড়ে দেওয়ার এক পদ্ধতি হলো যে কোরআনকে শোনাই হলো না, কোরআনের প্রতি ঈমানই আনা হলো না, যেমনটা কাফেরদের বৈশিষ্ট্য। ২, কোরআন শোনা হলো, কোরআনের প্রতি ঈমান আনা হলো, কিন্তু কোরআন মোতাবেক আমল করা হলো না। ৩, জীবনের বিভিন্ন কাজকর্মে এবং জীবনের বিভিন্ন সিদ্ধান্তের ক্ষেত্রে কোরআনের ফয়সালাকে গ্রহণ করা হলো না। ৪, কোরআনের অর্থ মর্ম সম্পর্কে গভীর চিন্তাভাবনা করা এবং সেখান থেকে নিজের জন্য শিক্ষা গ্রহণ করার ব্যবস্থা করা হলো না। ৫, কোরআনে কারীমে মানুষের স্বভাব চরিত্র আচার আচরণের পরিশুদ্ধির সংশোধনের যে শিক্ষা রয়েছে, সেই শিক্ষা গ্রহণ করা হলো না
কোরআনের চিকিৎসা গ্রহণ করা হলো না। এগুলো হলো কোরআনে কারীমকে ছেড়ে দেওয়ার বিভিন্ন রূপ। এগুলো থেকে অবশ্যই মুসলিম সমাজকে বেঁচে থাকতে হবে। মুশরিকরা আরেকটি আপত্তি করত কোরআন সম্পর্কে, যে কোরআন কেন তাওরাত ইনজিলের মতো একবারে নাজিল হয়নি। তো এই সূরাতে তাদের সেই প্রশ্নের জবাব দেওয়া হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই কোরআনে কারীমকে নাজিল করেছেন। আর এই অল্প অল্প করে কোরআন নাজিল করার মধ্যে অনেক উপকারিতাও রয়েছে। যেমন কোরআনে কারীমের আয়াতগুলোকে হেফজ করা, সেগুলোর অর্থমর্ম গভীরভাবে উপলব্ধি করা এবং সেগুলোর মাধ্যমে ব্যক্তি ও সমাজের পরিশুদ্ধি, ব্যক্তি ও সমাজের সংশোধন, এই সব ক্ষেত্রে কোরআন অল্প অল্প করে নাজিল হওয়াটাই বেশি উপযোগী ছিল। আর স্বাভাবিকভাবেও একটি উপমার মাধ্যমে এই বিষয়টা সহজে উপলব্ধি করা যায় যে চাষবাসের ক্ষেত্রে কোনো জমিনে যদি একসাথে প্রবল বর্ষণ হয় তাহলে সেটা চাষবাসের জন্য ক্ষতিকর হয় এবং এর মাধ্যমে ফসল হানি ঘটে। এটা উপকারের পরিবর্তে ক্ষতি বয়ে নিয়ে আসে। কিন্তু যদি প্রয়োজন পরিমাণে অল্প অল্প করে বৃষ্টি হতে থাকে তাহলে সেটা চাষাবাদের জন্য খুবই উপযোগী হয়ে থাকে এবং এর মাধ্যমে ভালো উৎপাদন এবং ভালো ফসলের আশা করা যায়। তো কাফেরদের এই সকল অন্যায় কটূক্তি এর সূত্র ধরেই সামনে পূর্বের আম্বিয়া কেরামের কওম এবং ওই সকল জাতিসমূহের আচরণ উচ্চারণ উল্লেখিত হয়েছে। এর মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনদের জন্য অনেক সান্ত্বনার উপাদান রয়েছে। এই সূত্রে হজরত মুসা আলাইহিস সালাম, হজরত হারুন আলাইহিস সালাম, হজরত নূহ আলাইহিস সালাম, হজরত হুদ আলাইহিস সালাম এবং হজরত সালেহ আলাইহিস সালামের কওমের আচরণ উচ্চারণের কিছু বিষয় উল্লেখিত হয়েছে। পাশাপাশি আল্লাহ তাআলার কুদরত এবং ওয়াহদানিয়তের দলিল প্রমাণও পরিষ্কারভাবে বর্ণনা করা হয়েছে। এই সূরা শেষের দিকে ইবাদুর রহমান অর্থাৎ আল্লাহ তাআলার বিশেষ বান্দাদের 13টি বৈশিষ্ট্য উল্লেখিত হয়েছে, যা প্রত্যেক কোরআনের পাঠকের অর্জন করার চেষ্টা করা উচিত। 1. তাওয়াজু বা বিনয়। 2. অজ্ঞ ও মূর্খদের এড়িয়ে যাওয়া। 3. রাতের বেলায় নামাজ এবং ইবাদত বন্দেগী করা। 4. জাহান্নামের আযাবকে ভয় করা। 5. সম্পদ খরচ করার ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা, অপচয় অপব্যয় না করা এবং কার্পণ্যও না করা। 6. শিরিক থেকে পরিপূর্ণরূপে বেঁচে থাকা। 7. অন্যায় নরহত্যা থেকে বেঁচে থাকা। 8. জিনা, ব্যভিচার এবং সব রকমের অশ্লীল কর্মকাণ্ড থেকে মুক্ত পবিত্র থাকা। 9. মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে বেঁচে থাকা। 10. গান বাজনা এবং সব রকমের অহেতুক মজলিস, অহেতুক কর্মকাণ্ড বর্জন করা। 11. আল্লাহ তাআলার আয়াতসমূহ যখন শোনা হয় ওই সময় চিন্তাশীলতাকে কাজে লাগানো এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করা। 12. নিজের জন্য হেদায়েতের প্রার্থনা করা এবং নিজের পরিবার পরিজন, স্ত্রী পুত্র পরিজন সবার জন্য হেদায়েতের প্রার্থনা করা। আল্লাহ তাআলা যেন সবাইকে তাকওয়া দান করেন এবং যেন এই পরিবারের কর্তাকে মুত্তাকিদের কর্তা হিসেবে আল্লাহ গ্রহণ করেন। তো এই গুণ ও বৈশিষ্ট্যগুলো সূরাতুল ফুরকানের শেষে উল্লেখিত হয়েছে। কোরআনের পাঠকের কর্তব্য চিন্তাভাবনার সাথে এই অংশটা তেলাওয়াত করা এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করা এবং এই গুণ ও বৈশিষ্ট্য নিজের মধ্যে অর্জন করার চেষ্টা করা। দ্বিতীয় সূরা সূরাতুশ শুআরা। এই সূরাও মাক্কি, হিজরতের আগে এই সূরা অবতীর্ণ হয়েছে। এই সূরার সূচনা হুরুফে মুকাত্তাআতের মধ্যে ত, সিন, মিম এর মাধ্যমে হয়েছে। এই ধরনের কাটা কাটা হরফ কোরআনে কারীমের বেশ কিছু সূরার শুরুতে আমরা দেখতে পাই। এগুলোকে পরিভাষায় হুরুফে মুকাত্তাআত বলা হয়, যেহেতু এগুলো কাটা কাটা হরফ হিসেবে উচ্চারিত হয়। তবে এই ধরনের হুরুফে মুকাত্তাআত যে সূরাগুলো শুরুতে পাওয়া যায় সেখানে দেখা যায় যে হুরুফে মুকাত্তাআতের পরেই কোরআনে কারীমের মর্যাদা এবং মাহাত্ম্য বর্ণিত হয়েছে। তো এখানেও সূরাতুশ শুআরায় ত, সিন, মিম এই আয়াতের পরে কোরআনে কারীম, যা আল্লাহ রাব্বুল আলামিনের মহা নিয়ামত,
তারই উল্লেখ এবং তারই আলোচনা। কোরআনে কারীমের বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মাদারির অনুভূতি এত বেশি ছিল যে তিনি কোরআনের জ্ঞান বিজ্ঞান, কোরআনের মাধ্যমে আল্লাহ পাকের পক্ষ থেকে যে নীতি ও নির্দেশনা এসেছে তা সর্বস্তরের মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য খুবই বিচলিত এবং খুবই লালায়িত থাকতেন। তিনি চাইতেন সবাই কোরআনে কারীমের এই জ্ঞান প্রজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগত নীতি এবং নির্দেশনা গ্রহণ করে হেদায়েত প্রাপ্ত হয়ে যাক, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ লাভ করুক। পক্ষান্তরে তার বিরোধীদের একটি বিরাট দল এমন ছিল যারা কোরআনে কারীমের হেদায়েত, কোরআনের উপদেশ, কোরআনের নির্দেশনাকে অমান্য করাই তাদের জীবনের ব্রত বানিয়ে নিয়েছিল এবং এটাকেই তাদের সবচেয়ে বড় দায়িত্ব মনে করত। তো এরপর আল্লাহ তাআলা পূর্বের অনেক নবী এবং রসুলের ঘটনা এই সূরাতে উল্লেখ করেছেন, যাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সান্ত্বনা আছে, মুসলিম উম্মার জন্য সান্ত্বনা এবং শিক্ষার উপাদান রয়েছে। প্রথম ঘটনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। আল্লাহ তাআলা তাকে নবুয়ত এবং রিসালত দান করেছিলেন, ফিরআউনের নিকটে দাওয়াত নিয়ে যাওয়ার আদেশ করেছিলেন। তিনি আল্লাহ তাআলার হুকুম মতো মিথ্যা খোদাইয়ের দাবিদার ফিরআউনের নিকটে গেলেন এবং সেখানে তার সাথে যে যুক্তিপূর্ণ, সাহসিকতাপূর্ণ এবং ঈমান উদ্দীপ্ত সংলাপ তিনি করলেন তা কোরআনে কারীমের এই সূরাতুশ শুআরায় উল্লেখিত হয়েছে। পরিশেষে যুক্তিতর্কে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হেরে গিয়ে তাকে বিভিন্নভাবে পরাস্ত করার চেষ্টা করতে লাগলো এবং সব দিকের জাদুঘরদেরকে একত্র করা হলো যেন তারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরাস্ত করতে সক্ষম হয়। এরপরের ঘটনা সবার জানা আছে যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়ত এবং রিসালাতের সত্যতা সেই জাদুঘরদের সামনে সুস্পষ্ট হয়ে পড়ল এবং তারা ব্যর্থ হলো, পরাস্ত হলো এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান নিয়ে আসলো। এরপর ফিরআউনের ধমকি, শাস্তির হুঁশিয়ারি এবং এরপরে একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বনি ইসরায়েলকে নিয়ে মিশর ত্যাগ করার আদেশ এবং রাতের অন্ধকারে মিশর ত্যাগ করতে আরম্ভ করা, আর ফিরআউন সংবাদ পেয়ে তার সৈন্যবাহিনী নিয়ে তাদের পশ্চাৎধাবন এবং পরিশেষে আল্লাহ পাকের আযাবে আক্রান্ত হয়ে পানিতে নিমজ্জিত হয়ে ভবলীলা সাঙ্গ হওয়া। 10 নম্বর আয়াত থেকে 28 নম্বর আয়াত পর্যন্ত এই বিবরণ বিস্তারিতভাবে উল্লেখিত হয়েছে। এতে এই শিক্ষাই আছে যে যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ পাকের হেদায়েত গ্রহণ করতে অস্বীকার করে, পরিশেষে তারাই ধ্বংস হয় এবং তারাই আল্লাহর আযাবের শিকার হয়, ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয় ঘটনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, যার বাবা আজর এবং যার কওম মূর্তি পূজা করত, পৌত্তলিক ছিল। তিনি অত্যন্ত হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে, সবর এবং সহনশীলতার সাথে তাদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ পাকের যে পরিচয় তিনি তুলে ধরেছেন তাতে আল্লাহ রাব্বুল আলামিনের 5টি সিফাত, 5টি বৈশিষ্ট্য উল্লেখিত হয়েছে। 1, তিনি আমার খালিক এবং আমার পথ প্রদর্শক। 2, তিনি আমার রিজিক দাতা। 3, তিনি আমাকে সুস্থতা দানকারী। 4, তিনি মৃত্যু দিবেন এবং তিনি পুনরায় জীবন দানকারী। 5, দুনিয়া আখিরাতে তিনি গুনাহসমূহ মার্জনাকারী। আল্লাহ রাব্বুল আলামিনের এই 5টি সিফাত, 5টি গুণ উল্লেখ করার পরে তিনি যে দোয়া করেছেন, তার যে দোয়া বর্ণিত হয়েছে তাতেও এমন 5টি বিষয় উল্লেখিত হয়েছে যা তার পয়গম্বর সুলভ গভীর প্রজ্ঞা, গভীর ঈমান এবং ইয়াকিনের পরিচয় বহন করে। 1, ইয়া আল্লাহ আমাকে জ্ঞান বুদ্ধি দান করুন। 2, মানুষের মাঝে আমার সপ্রশংস আলোচনা অব্যাহত রাখুন। 3, আমাকে জান্নাতে স্থান দান করুন। 4, আমার বাবাকে ক্ষমা করে দিন। 5, আখিরাতে আমাকে সর্বপ্রকারের লাঞ্ছনা থেকে মুক্ত রাখুন। বাবার জন্য যে দোয়া করেছেন এটা হলো বাবার জীবদ্দশায় যে পর্যন্ত তার
কুফরের উপর অটল অবিচল থাকা এবং কুফরের উপর শেষ পরিণাম এবং তার জাহান্নামী হওয়া অবধারিত হওয়াটা যে পর্যন্ত সুস্পষ্ট হয়নি ওই সময়ের দোয়া। হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের এই ঘটনা থেকে যে শিক্ষা আমরা পাই তা হলো সর্বাবস্থায় বান্দার কর্তব্য আল্লাহ অভিমুখী থাকা, এবং এটাই হলো আল্লাহ পাকের পয়গম্বরগণের বৈশিষ্ট্য। তৃতীয় ঘটনা হজরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের, যিনি তার কওমকে ৯৫০ বছর পর্যন্ত ঈমানের দাওয়াত দিয়েছেন, কিন্তু খুব অল্প সংখ্যক লোক ছাড়া বাকি সবাই তার দাওয়াতকে প্রত্যাখ্যান করেছেন। এখানে শিক্ষার বিষয় হলো যে দায়ী কোনো অবস্থাতেই ব্যর্থ নয়, তার দাওয়াত গ্রহণ করা হোক বা গ্রহণ করা না হোক, তিনি সর্বাবস্থায় সফল যদি আল্লাহ পাকের হুকুম মোতাবেক, নিয়ম মোতাবেক তিনি যদি দাওয়াতের কাজ করতে থাকেন। দ্বিতীয় বিষয় হলো যে হেদায়েত একমাত্র আল্লাহ তাআলারই হাতে, আল্লাহ পাক যাকে চান তাকে হেদায়েত দান করেন। চতুর্থ ঘটনা হজরত হুদ আলাইহিসসালাতু ওয়াসসালামের, তিনি ছিলেন কওমে আদ এর নবী। এরা খুবই সুঠাম দেহের অধিকারী, দীর্ঘ আয়ুর অধিকারী এবং সুখ সচ্ছলতার অধিকারী এক জাতি ছিল। তারা বিনা প্রয়োজনে বড় বড় দালান নির্মাণ করত। তারাও হজরত হুদ আলাইহিসসালাতু ওয়াসসালামের ঈমানের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল। ফলে আল্লাহ পাকের আযাবের শিকার হয়ে তারাও ধ্বংস হয়ে যায়। তো এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো যে অপচয়, অপব্যয় এবং অন্যায় আড়ম্বর এবং প্রয়োজনহীন দালান কোঠা নির্মাণ, তামিরাত এবং গর্ব, অহংকার, ঔদ্ধত্য, এগুলোর পরিণাম কখনোই শুভ হয় না। পঞ্চম ঘটনা হজরত সালেহ আলাইহিস সালামের, তার কওমও বাহ্যিক উপায় উপকরণ এবং সম্পদের প্রাচুর্য এবং সুস্থতা, নিরাপত্তা, এই সকল নিয়ামতের অধিকারী ছিল, কিন্তু তারাও আল্লাহ পাকের নিয়ামতের শুকর করেনি, আল্লাহ পাকের প্রতি ঈমান আনেনি এবং নবীর দাওয়াতকে তারাও প্রত্যাখ্যান করেছে। ফলে এক ভূমিকম্পের মাধ্যমে এদেরকেও ধ্বংস করে দেওয়া হয়েছে, যা প্রত্যেক অকৃতজ্ঞ কওমের পরিণাম হয়ে থাকে। ষষ্ঠ ঘটনা হজরত লূত আলাইহিসসালাতু ওয়াসসালামের, যার কওম ফিস্ক ও ফুজুর, প্রবৃত্তি পরায়ণতা এবং অশ্লীলতা, বেহায়াপনার সব সীমা অতিক্রম করে গিয়েছিল। তারা এমন এক জঘন্য অপকর্মে লিপ্ত ছিল যা ইতিপূর্বে আর কোনো জাতির মধ্যে দেখা যায়নি। ফলে আল্লাহ পাকের আযাব এসে তাদেরকে পাকড়াও করলো এবং আকাশ থেকে তাদের উপর পাথর বর্ষণ করা হলো এবং তাদেরকে ভূমি থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হলো। এই ঘটনা থেকেও গুরুত্বপূর্ণ যে শিক্ষা তা হলো প্রবৃত্তি পরায়ণতা এবং নফসানি খাহিশাতের পিছনে পড়া এবং এক্ষেত্রে আল্লাহ পাকের হুকুম আহকামকে লঙ্ঘন করতে থাকা এবং আল্লাহ পাকের নির্ধারিত সীমারেখাকে অতিক্রম করে যাওয়া, এটা কখনোই মানুষের জন্য শুভ হয় না, এর পরিণাম অত্যন্ত ভয়াবহ হয়ে থাকে। সপ্তম ঘটনা হজরত শুআইব আলাইহিসসালাতু ওয়াসসালামের, তার কওমকে আল্লাহ তাআলা বিভিন্ন রকমের নিয়ামত দান করেছিলেন, ঘন বনবনানি, প্রচুর ফল ফসল, সুপেয় মিষ্টি পানির ঝর্ণা, কিন্তু তারা আল্লাহ পাকের নাফরমানির মধ্যে লিপ্ত হলো এবং বিভিন্ন রকমের অন্যায় অনাচারের শিকার হয়ে পড়ল। তাদের একটি বড় অন্যায় ছিল যে তারা মানুষের হক নষ্ট করত, ওজনে মাপে কম দিত, মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করত। হজরত শুআইব আলাইহিসসালাতু ওয়াসসালাম বিভিন্নভাবে তাদেরকে বুঝিয়েছেন, কিন্তু তারা হকুল ইবাদ, মানুষের হক, বান্দার হক নষ্ট করার এই ধারা থেকে ফিরে এলো না। ফলে প্রবল ভূমিকম্প এবং অগ্নিবৃষ্টির মাধ্যমে এই জাতিকেও ধ্বংস করে দেওয়া হলো। শিক্ষণীয় বিষয় হলো যে বান্দার হক বিনষ্ট করা, এর অর্থ আল্লাহ পাকের আযাব এবং গজবকে আহ্বান করা। এই সূরার সূচনা কোরআনে কারীমের মর্যাদা এবং মাহাত্ম্যের বর্ণনার মধ্য দিয়ে শুরু হয়েছিল এবং এই সূরার শেষেও কোরআনে কারীম সম্পর্কেই আলোচনা। মক্কার কাফিররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত রকমের কটূক্তি করেছে, কোনো রকমের কটূক্তি করতেই তারা বাকি রাখেনি। কখনো তাকে সাহির বা জাদুঘর বলেছে, কখনো কাহিন বা অতীন্দ্রিয়বাদী বলেছে, কখনো শাইর বা কবি নামে অভিহিত করেছে।
সূরার শেষ দিকে এসব অভিযোগ চূড়ান্তভাবে রদ করা হয়েছে এবং অতীন্দ্রিয়বাদী জাদুঘর ও কবিদের যে বৈশিষ্ট্য তা তুলে ধরে দেখিয়ে দেওয়া হয়েছে যে এসব বৈশিষ্ট্য থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ মুক্ত। শাইর এর বহুবচন শুআরা, কবিগণ। এই সূরার 227 নম্বর আয়াতে শুআরা অর্থাৎ কবি শ্রেণীর বৈশিষ্ট্য বর্ণিত হওয়ায় এই সূরার নাম রাখা হয়েছে সূরাতুশ শুআরা। আজকের তেলাওয়াতের তৃতীয় সূরা হচ্ছে সূরাতুন নামল। আরবিতে নামল অর্থ পিঁপড়া। এই সূরার 18 থেকে 19 নম্বর আয়াতে পিঁপড়ার উপত্যকা দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের সসৈন্যে গমন, তখন পিঁপড়াদের উদ্দেশ্যে এক পিঁপড়ের ভাষণ ও হযরত সুলাইমান আলাইহিস সালাম কর্তৃক তা শ্রবণের ঘটনা উল্লেখিত হয়েছে। এই কারণে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুন নামল। এই সূরা মক্কি, হিজরতের আগে অবতীর্ণ হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এর এক বর্ণনা অনুসারে এই সূরাটি পূর্বের সূরা অর্থাৎ সূরা শুআরার পরপরই নাজিল হয়েছিল। অন্যান্য মক্কি সূরার মতো এই সূরারও মৌলিক আলোচ্য বিষয় ইসলামের বুনিয়াদি আকীদা বিশ্বাসকে সপ্রমাণ করা এবং শিরক ও কুফরের অশুভ পরিণাম সম্পর্কে মানুষকে সতর্ক করা। এ প্রসঙ্গে হযরত মূসা ও হযরত সালেহ আলাইহিমা সালামের বৃত্তান্ত সংক্ষেপে উল্লেখিত হয়েছে এবং তাদের কওমের ঈমান না আনার প্রকৃত কারণের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, যার সারসংক্ষেপ হলো যে অর্থ সম্পদের প্রাচুর্য ও সামাজিক প্রভাব প্রতিপত্তি তাদেরকে অহংকারে লিপ্ত করেছিল এবং সে অহমিকাই ছিল তাদের ঈমান আনা ও নবীদের অনুসরণ করার পথে প্রধান বাধা। মক্কার কাফেরদের অবস্থাও তাদেরই মতো। তারাও অহংকারের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত স্বীকার করতে পারছে না। বস্তুত এটা সব যুগের কাফের সম্প্রদায়ের এক সাধারণ বৈশিষ্ট্য। অন্যদিকে হযরত সুলাইমান আলাইহিস সালামও বিপুল ঐশ্বর্য ও বিশাল সাম্রাজ্যের মালিক ছিলেন। আল্লাহ তাআলা তাকে যে ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি দান করেছিলেন তা ছিল অতুলনীয়, কিন্তু সেই অনন্য সাধারণ ঐশ্বর্য ও সাম্রাজ্য তার অন্তরে কোনো অহমিকা সৃষ্টি করেনি এবং তার জন্য আল্লাহ তাআলার হুকুম পালনের পথে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা ও তার সামনে বিনয়ী হওয়ার পথে বাধার সৃষ্টি করেনি। হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা মানুষ, জিন এবং পশু পাখিকে পর্যন্ত অনুগত করে দিয়েছিলেন। তিনি পশু পাখির ভাষা বুঝতেন। কোরআনে কারিমে সূরা নামলে হযরত সুলাইমান আলাইহিস সালামের যে ঘটনাবলী উল্লেখিত হয়েছে তার মধ্যে একটি হলো পিঁপড়ের উপত্যকা দিয়ে গমনের ঘটনা। একদিন সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্য সামন্ত সহ পিঁপড়ার উপত্যকার পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তো তখন তিনি শুনতে পেলেন যে একটি পিঁপড়ে অন্যান্য পিঁপড়াদের বলছে যে তোমরা তোমাদের গর্তে প্রবেশ করো, এমন না হয় যে সুলাইমান আলাইহিস সালাম এবং তার বাহিনী নিজেদের অজান্তেই তোমাদেরকে পিষ্ট করে ফেলে। সুলাইমান আলাইহিস সালাম তার কথা শুনে মুচকি হাসলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করলেন। 19 নম্বর আয়াতে তার সেই বক্তব্য উল্লেখিত হয়েছে। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। অর্থাৎ তার কথায় সুলাইমান আলাইহিস সালাম স্মিত হাসলেন এবং বলে উঠলেন, হে আমার প্রতিপালক, আমাকে তৌফিক দিন যেন শুকর আদায় করতে পারি সেই সকল নিয়ামতের যা আপনি দান করেছেন আমাকে ও আমার পিতামাতাকে, এবং তৌফিক দিন যেন করতে পারি এমন সৎ কাজ যা আপনি পছন্দ করেন, আর নিজ অনুগ্রহে আপনি আমাকে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করেন। তো এই বিরাট যোগ্যতা, বিরাট বৈশিষ্ট্য, বিরাট ক্ষমতা লাভের পর তিনি অহংকার প্রদর্শন করেননি, বরং আল্লাহকে স্মরণ করেছেন
এবং এটা যে আল্লাহর দান সেই বিষয়টি উচ্চারণ করেছেন, আল্লাহ পাকের নিয়ামতে শুকরগুজারি করেছেন। আরেকটি ঘটনা হলো হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে নিয়মিত উপস্থিতদের মধ্যে একজন ছিল হুদহুদ পাখি। সে একদিন তাকে সাবার রানী ও তার কওম সম্পর্কে সংবাদ দিল যে তারা সূর্যের পূজায় লিপ্ত। তিনি সাবার রানীকে চিঠি লিখলেন এবং দরবারে হাজির হওয়ার আদেশ করলেন। সাবার রানী তার পারিষদবর্গের সাথে পরামর্শের পর উপস্থিত হলেন এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞান, প্রজ্ঞা এবং তার আল্লাহ প্রদত্ত নিয়ামতরাজি দেখে মুগ্ধ হলেন এবং যখন তার সামনে সত্য প্রকাশিত হলো তিনি সত্য গ্রহণ করলেন। তো সাবার রানীর এই অবস্থান এটাও সত্য গ্রহণের আরেকটি দৃষ্টান্ত যে তারও ঐশ্বর্য ছিল, তারও রাজত্ব এবং ক্ষমতা ছিল, কিন্তু তিনি যখন সত্য উপলব্ধি করেছেন সেই সত্যকে গ্রহণ করতে বিলম্ব করেননি। 20 থেকে 44 নম্বর আয়াত পর্যন্ত এই ঘটনা বিস্তারিত বর্ণিত হয়েছে। তো হুদহুদ যখন সাবার রানী ও তার কওমের ঘটনা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বর্ণনা করছিল, তখন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা সে বলেছিল যে আমি সেখানে এক নারীকে সেখানকার লোকদের উপর রাজত্ব করতে দেখেছি। তাকে সর্বপ্রকার আসবাব উপকরণ দেওয়া হয়েছে আর তার একটি জমকালো সিংহাসনও আছে। আমি সেই নারী ও তার সম্প্রদায়কে দেখেছি আল্লাহর পরিবর্তে সূর্যের সেজদা করছে। শয়তান তাদেরকে বুঝিয়েছে যে তাদের কার্যকলাপ খুব ভালো, এভাবে সে তাদেরকে সঠিক পথ থেকে নিবৃত্ত রেখেছে। ফলে তারা হেদায়েত থেকে এত দূরে যে আল্লাহকে সিজদা করে না, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর গুপ্ত বিষয়াবলী প্রকাশ করেন এবং তোমরা যা গোপন করো ও যা প্রকাশ করো সবই জানেন। আল্লাহ তিনি, যিনি ছাড়া কেউ ইবাদতের উপযুক্ত নয়, যিনি মহা আরশের অধিপতি। 23 থেকে 26 নম্বর আয়াতে কথাগুলো বর্ণিত হয়েছে, যেখানে শিরকের অসারতা এবং তাওহীদের স্বাভাবিকতা অতি প্রাঞ্জল ভাষায় উল্লেখিত হয়েছে। এখানে 25 নম্বর আয়াতটি হলো সিজদার আয়াত। যদি আরবিতে এই আয়াত তিলাওয়াত করা হয় তাহলে সিজদা ওয়াজিব হয়, তবে শুধু অনুবাদ পাঠ করার দ্বারা সিজদা ওয়াজিব হয় না। হযরত সুলাইমান আলাইহিস সালামের পরে সংক্ষেপে হযরত সালেহ এবং হযরত লূত আলাইহিস সালামের ঘটনা বর্ণিত হয়েছে। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে যখন তাদের নবী হযরত সালেহ আলাইহিস সালাম ঈমানের দাওয়াত দিলেন, তখন তারা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ল, মুমিন এবং কাফির। কাফিরদের মধ্যে 9 জন গুন্ডা প্রকৃতির লোকের কথা এখানে উল্লেখিত হয়েছে, যারা সন্ত্রাসী ছিল এবং যারা হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাতের বেলায় অতর্কিত হামলা করে হত্যা করার পরিকল্পনা করেছিল। কিন্তু আল্লাহ তাআলা তাদের এই পরিকল্পনা বাস্তবায়িত করার আগেই তাদের উপর আযাব নাজিল করলেন এবং তারা ধ্বংস হয়ে গেল। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম মারাত্মক গুমরাহির মধ্যে নিপতিত ছিল। তারা স্বভাবগতভাবে একটি বিকৃতির শিকার হয়ে পড়েছিল। যারা তাদের এই অবস্থানের সহযাত্রী ছিল তাদেরকে তারা ভালো মনে করত। পক্ষান্তরে যারা তাদেরকে এই অন্যায় অপকর্ম থেকে ফিরে আসার, পবিত্র নির্মল জীবন যাপন করার আহ্বান করত, তাদেরকে তারা বিভিন্নভাবে অপদস্থ করার চেষ্টা করত। বর্তমান সময়েও বিষয়টি এমনই দেখা যায়, যারা সত্য ন্যায়ের পথে মানুষকে আহ্বান করে তাদেরকে পশ্চাৎপদ, মৌলবাদী এবং বিভিন্ন অভিধায় ভূষিত করা হয়। পক্ষান্তরে যারা নাফরমানির পথে চলে যায়, নানা রকমের অপকর্মে লিপ্ত হয়, প্রবৃত্তি পরায়ণতার পথে চলতে থাকে, এরা সভ্য, সুশীল এবং আধুনিক মনস্ক হিসেবে সমাজে পরিচিতি লাভ করে। তো আল্লাহ তাআলা কওমে লূতের উপরে কঠিন আযাব নাজিল করেন এবং এদেরকে সমগ্র পৃথিবীবাসীর জন্য একটি শিক্ষণীয় দৃষ্টান্তে পরিণত করেন। 19তম পারা সেই আলোচনার মধ্য দিয়েই শেষ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারীমের নূর অবলম্বন করার তৌফিক দান করুন এবং স্বভাব, চরিত্র, জীবনযাত্রা সব ক্ষেত্রে নির্মল ও পবিত্র জীবনযাপন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।